আমেরিকার টিনেজার্স এবং ইয়াং অ্যাডাল্ট এদের ভিতর ভীষণ পপুলার হাইপড একটা ব্র্যান্ড হচ্ছে বাবল, এবং এই বাবল ব্র্যান্ডটা এখানকার ইয়াং অ্যাডাল্টদের টার্গেট করে যেহেতু তৈরি করা হয়েছে, এর অন্যতম বিশেষত্ব হচ্ছে এর লুক্রেটিভ প্যাকেজিং। প্রাইস পয়েন্টের দিক থেকে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় একটু রিজনেবল, প্যাকেজিংটা খুব দারুণ, বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আছে। ইয়াং অ্যাডাল্টসরা যেহেতু একনিতে বেশি ভোগে, এদের মোস্ট অফ দ্য প্রোডাক্টস নন কমেডোজেনিক, বিভিন্ন কনসিস্টেন্সির বিভিন্ন ধরনের প্রোডাক্ট এরা মার্কেটে নিয়ে আসছে, এবং যেহেতু চোখের সামনে প্রতিনিয়ত এই প্রোডাক্টগুলো বিভিন্ন বড় বড় রিটেইলারে দেখতে পাচ্ছি, এত হাইপ দেখতে পাচ্ছি, টিকটক, ইনস্টাগ্রাম, আদার সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার ভিডিও তৈরি হচ্ছে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নিয়ে। সো ভাবলাম ওয়াই নট গিভ ইট এ ট্রাই। আমরা সবসময় কথা বলি বিভিন্ন বয়সের মানুষের প্রোডাক্টের কথা মাথায় চিন্তা করি, কিন্তু টিনেজার্স, ইয়াং অ্যাডাল্টের স্কিন টাইপ যেহেতু আলাদা, তাদের প্রোডাক্টে তো কিছু ডিফারেন্সেস অবশ্যই থাকা উচিত, এবং বাংলাদেশে কিন্তু এই জিনিসটা এখনো ইগনোরড আমি মনে করি। খুব বেশি ইয়াং অ্যাডাল্ট টিনেজার্সদের প্রোডাক্ট মার্কেটে নাই, এবং টিনেজার্স ইয়াং অ্যাডাল্টদের অনেক বেশি বাজেট থাকে না যে অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে তারা ট্রাই করবে। সো ইয়াংদের বেসিক স্কিন কেয়ারের জন্য যে প্রোডাক্টগুলো দরকার সেটা নিয়েই আমি আস্তে আস্তে ভিডিওসগুলো দেওয়ার চেষ্টা করব। আজকে বেসিক স্কিন কেয়ারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ময়শ্চারাইজার। আজকে বাবলের স্ল্যাম ডাঙ্ক হাইড্রেটিং ময়শ্চারাইজারটা রিভিউ করব। উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। প্যাকেজিংটা যদি আপনারা চেক করেন বাবল ব্র্যান্ডের, এর কালার থিমটা খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং। ময়শ্চারাইজারের প্যাকেজিংটা দেখেন, এই যে হচ্ছে ময়শ্চারাইজার, এই যে সাদা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তুলে ফেলা যাবে না, কারণ এই ময়শ্চারাইজারের এটা হচ্ছে এয়ারলেস পাম্প। মানে অন্যান্য যে সকল পাম্প সিস্টেমের প্রোডাক্ট আমরা দেখি, সেটা আমরা আঙুল দিয়ে প্রেস করার পরে প্রথমে কিছুটা বাতাস আসে, তারপরে প্রোডাক্টটা আসে। এটা হচ্ছে এয়ারলেস পাম্প, মানে প্রথমবারে আপনি চাপ দেওয়ার সাথে সাথে এই যে প্রোডাক্টটা এখান থেকে বের হয়ে আসবে। এই যে হচ্ছে প্রোডাক্টটা, ভেরি ইন্টারেস্টিং রাইট? যেমন হাইজেনিক, প্রোডাক্টের ভিতরে, ক্রিমের ভিতরে আপনার বারবার আঙুল যখন আমরা টিপ করছি, প্রোডাক্ট যখন বাতাসের রোদের সংস্পর্শে আসছে, অবশ্যই ডেফিনেটলি প্রত্যেকবারই খোলার সাথে সাথে কিছু না কিছু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রোডাক্টের প্রথম দিন আপনাকে যতটুকু কার্যকারিতা থাকবে, একদম লাস্টের দিন ততটুকু কার্যকারিতা ডেফিনেটলি থাকবে না, কারণ প্রোডাক্টটা পুরো আমরা ওপেন করছি, সেখানে হাত দিচ্ছি, তুলছি, মুখে দিচ্ছি, কন্টামিনেশনের অনেক ব্যাপার স্যাপার থাকতে পারে। যেহেতু এটা টিনেজার্সদের জন্য বা যে টার্গেট গ্রুপের কথা আমি বলছি, তারা ঝটপট প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পছন্দ করে, তো তাদের জন্য এর থেকে ভালো সুবিধা কি হতে পারে? চাপ দিল, প্রোডাক্টটা হাত থেকে নিল, বা শেষ, এবং মুখটা এইভাবে আটকে রাখলো। কোনো আলো বাতাসের সংস্পর্শে প্রোডাক্ট আসলো না, হাতের সংস্পর্শে প্রোডাক্ট আসলো না। প্যাকেজিংটা আমার কাছে খুবই খুবই দারুণ লেগেছে। প্রোডাক্টের কনসিস্টেন্সিটা আমি একটু দেখিয়ে দিই। এই হচ্ছে প্রোডাক্টের কনসিস্টেন্সি। এটা না আপনার অয়েলি, না হচ্ছে ড্রাই, মানে এটা দেওয়ার সাথে সাথে আপনার শুকিয়ে যাবে, কিন্তু এটা আপনাকে ওই অয়েলি তেল চিটচিটে ফিনিশটা দিবে না। কিন্তু এটা আমি বলবো যে আমার স্কিন হচ্ছে ড্রাই, আগে নর্মাল ছিল, এখন পুরো ড্রাই হয়ে গেছে। এখন কিন্তু ইউএসএ তে উইন্টার স্টার্ট হচ্ছে, তো এই সময়টাতে এই ক্রিমটা আমাকে যথেষ্ট পরিমাণে হাইড্রেশন দিচ্ছে। আমার মুখ মনে হচ্ছে না টান টান লাগছে, যেহেতু এটা হাইড্রেশন দিচ্ছে ঠিকঠাক মতো, কিন্তু খুব তেল চিটচিটে ওই ব্যাপারটাও নাই। দেখা যায় তেল তেলে প্রোডাক্ট গুলো আমরা রাতে ব্যবহারের চেষ্টা করি, কিন্তু এটা আপনি দিনে ব্যবহার করতে পারবেন। এরপর আপনি চাইলে যে কোনো মেকআপ, ফাউন্ডেশন, ফেস পাউডার এগুলো অ্যাপ্লাই করা যাবে, বা আপনি যদি চান এরপরে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারেন। মানে কনসিস্টেন্সিটা খুব লাইট এবং খুব দ্রুত অ্যাবসর্ব হয়ে যায়। দ্যাটস রিয়েলি অ্যামেজিং। এবার চলুন সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, সেটা হচ্ছে ইনগ্রেডিয়েন্ট গুলো নিয়ে একটু কথা বলা যায়। প্রথমেই আছে এতে অ্যালোয়ে জুস এক্সট্রাক্ট। অ্যালোয়ে জুস এক্সট্রাক্টটা হচ্ছে খুবই সুদিং এবং ময়শ্চারাইজিং একটা ইফেক্ট দেয়, এবং তার সাথে এক ধরনের ঠান্ডা ভাব দেয় স্কিনে। মানে এর কাজ হচ্ছে স্কিনটাকে ঠান্ডা করা, আরাম দেওয়া এবং হাইড্রেটেড করা। অ্যালোয়ে হচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস এবং ভিটামিন যুক্ত একটা উপাদান, যেটা স্কিন ইরিটেশন কমাতে খুবই দারুণ কাজ করে, এবং সেন্সিটিভ স্কিন মানুষের জন্য খুবই ভালো একটা উপাদান। নাম্বার 2 হচ্ছে অ্যাভোকাডো অয়েল, যেটা হচ্ছে প্যাকড উইথ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন A, D and E এবং অ্যান্টিঅক্সিডেন্টস, যেটা স্কিন ব্যারিয়ারটাকে ভালো রাখতে খুবই দারুণভাবে কাজ করে। মানে স্কিনের যখন আপনার প্রোটেক্টিভ লেয়ারটা স্ট্রং হয়, আপনার স্কিন কিন্তু দ্রুত ড্রাই আউট হয় না। এটা স্কিনের ময়েশ্চারটাকে অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করে, স্কিনকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। 3 নাম্বার যে সুপারস্টার একটা ইনগ্রেডিয়েন্ট এতে আছে, সেটা হচ্ছে স্কুয়ালেন। স্কুয়ালেন হচ্ছে একটা খুব ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট, যেটা স্কিনের অয়েলটাকে মিমিক করতে সাহায্য করে। খুবই ইফেক্টিভ একটা এমোলিয়েন্ট, নন কমেডোজেনিক, লাইট ওয়েট,
পোর্সকে বন্ধ না করে এটা স্কিনকে ভীষণ রকমের হাইড্রেটেড রাখতে সাহায্য করে। স্কোয়ালিন খুবই ভালো একটা ইনগ্রেডিয়েন্ট। এবং আছে আরেকটা সুপারস্টার ইনগ্রেডিয়েন্ট ভিটামিন ই। ভিটামিন ই স্কিনে হচ্ছে ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করে, এইজিং প্রসেসটাকে স্লো ডাউন করতে সাহায্য করে। এটাও আমাদের স্কিন ব্যারিয়ারটাকে রিপেয়ার এবং স্ট্রং করতে সাহায্য করে। আর একটা সুপারস্টার ইনগ্রেডিয়েন্ট এই প্রোডাক্টটাতে আছে গ্লিসারিন। এটাও ভীষণ ভালো একটা হিউমেকটেন্ট, স্কিনের ময়েশ্চারটাকে বজায় রাখতে গ্লিসারিন অনবদ্য কাজ করে। আরেকটা ইনগ্রেডিয়েন্ট ল্যাক্টোবাসিলাস ফার্মেন্ট, যেটা হচ্ছে একটা প্রোবায়োটিক ইনগ্রেডিয়েন্ট, স্কিনের মাইক্রোবিয়মটাকে ব্যালেন্স করতে সাহায্য করে। মাইক্রোবিয়ম হচ্ছে স্কিনের উপকারী ব্যাকটেরিয়া যেটা স্কিনের পিএইচ লেভেলটা বজায় রাখতে সাহায্য করে, এবং মাইক্রোবিয়ম না থাকলে আমাদের স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে যায়, সোজা কথা যদি বলতে হয়। তো স্কিনের ব্যাকটেরিয়াটা থাকাটা গুরুত্বপূর্ণ, এবং এই ব্যাকটেরিয়াটা স্কিনের জন্য ব্যালেন্সড হতে থাকে, সেই জন্য এই ইনগ্রেডিয়েন্টটা খুবই ভালো কাজ করে। আমি এই ক্রিমটা ব্যবহার করার 3-4 সপ্তাহ হয়ে গেছে, এবং আমি যেটা বললাম যে আমার স্কিনের জন্য, ড্রাই স্কিনের জন্য এটা যথেষ্ট পরিমাণে হাইড্রেশন দিচ্ছে। আমার স্কিনের অবস্থা এখন বলতে পারেন নর্মাল টু ড্রাই। এই স্কিনে এটা ভালো পরিমাণে ময়েশ্চারাইজারের কাজ করছে। আমি এটা দিনে রাতে সবসময় ব্যবহার করছি। এটা নন কমেডোজেনিক, গ্রিসি ফিলিং দেয় না, এবং ব্যবহারটাও আমার জন্য খুব কনভিনিয়েন্ট, ঝটপট ইউজ করা যায়। তো ব্যবহার করছি আমি, যেহেতু আমি এটা রিভিউ করবো। আমার কাছে ওভারঅল ক্রিমটা যথেষ্ট ভালো মনে হয়েছে। হাইড্রেশন দিবে, ময়েশ্চারাইজ রাখবে, তেল চিটচিটে না, সবই ভালো, পোর্সকে বন্ধ করে না। কিন্তু আপনার স্কিন যদি এক্সট্রিম ড্রাই হয়, ড্রাইও না, এক্সট্রিম ড্রাই, তবে এটা আপনাকে যথেষ্ট পরিমাণে হাইড্রেশন ময়েশ্চারাইজেশন দিতে পারবে না, কারণ খুব বেশি ড্রাই স্কিনের জন্য বেশি পরিমাণে এমোলিয়েন্ট যুক্ত প্রোডাক্টের প্রয়োজন। এতে এমোলিয়েন্ট আছে, সাপোর্ট দিবে নর্মাল টু ড্রাই স্কিন পর্যন্ত, কিন্তু এক্সট্রিম ড্রাই হলে সেক্ষেত্রে কিন্তু এর থেকে ভারী ময়েশ্চারাইজার প্রয়োজন আপনার, অথবা এটা ব্যবহারের পরে আপনি একটা থিন লেয়ার অফ ভ্যাসলিন অ্যাপ্লাই করতে পারেন। এটাও নন কমেডোজেনিক, ভ্যাসলিনও নন কমেডোজেনিক, পোর্সকে বন্ধ করবে না। নিশ্চিন্তে যে কোনো স্কিনের মানুষ, সেন্সিটিভ, অ্যাকনি প্রোন, অ্যালার্জি প্রোন স্কিনের মানুষ কিন্তু এই ক্রিমটা ব্যবহার করতে পারেন। ভেরি ভেরি গুড অপশন। বিশেষ করে ইয়াং টিনেজার্স, অ্যাডাল্টস, অ্যাকনি প্রোন স্কিনের মানুষ যারা, বোথ ড্রাই অ্যান্ড ওয়েলি, এই ক্রিমটা ব্যবহার করতে পারেন। কিন্তু ওয়েলি স্কিনের মানুষ যারা জেল বেসড ক্রিম পছন্দ করেন, তাদের জন্য এটা না। এটা জেল বেসড না, বাট এটা গ্রিসিও না। রাতের বেলাতে ওয়েলি স্কিনের মানুষও ব্যবহার করতে পারেন। কম্বিনেশন নর্মাল টু ড্রাই স্কিনের মানুষ দিন এবং রাতে উভয় সময় ব্যবহার করতে পারেন। বাট এটাতে কোনো SPF দেওয়া নাই। এটা ব্যবহার যদি দিনের বেলাতে করেন, অবশ্যই এরপরে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। রেটিং যদি আমাকে দিতে বলেন, আই উড রেট ইট 9 out of 10. A very very good one. Additionally, এই ক্রিমটা হচ্ছে ভিগান, ক্রুয়েলটি ফ্রি, ফ্রেগ্রেন্স ফ্রি, এবং এর প্যাকেজিংটা শুধুমাত্র কালারের পার্সপেক্টিভে না, ব্যবহারের দিক থেকেও যদি আপনি দেখতে যান, এত বেশি আমি বলবো হাইজিন মেনটেন করে এই প্রোডাক্টের প্যাকেজিং এর কথাটা চিন্তা করা হয়েছে। শুধুমাত্র কালার না, আপনি যদি ব্যবহার বা ইউজার ফ্রেন্ডলিনেস এর দিক থেকেও আপনি চিন্তা করেন, হাইজিনের দিক থেকে চিন্তা করেন, প্যাকেজিংটা আসলে খুবই সুপারব আমি বলবো। এই ক্রিমটা হচ্ছে মেড ইন USA। ওপেন করার পরে 12 মাস ব্যবহার করতে পারবেন। ইনগ্রেডিয়েন্টটাও খুব অল্প এবং ট্রান্সপারেন্ট রাখা হয়েছে, খুব বেশি হাবিজাবি ইনগ্রেডিয়েন্ট এর ভিতরে নাই। আমি বলবো যে খুব স্লিক, স্লিম, টু দ্য পয়েন্ট একটা প্রোডাক্ট এটা। এখন কথা হচ্ছে প্রোডাক্ট আপনি কোথায় পাবেন। বাংলাদেশ মার্কেটে আসলে বাবল আদৌ পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু যেহেতু আমি দেখলাম যে এটা USA তে খুবই পপুলার, খুবই হাইপ, টিনেজার্সরা পাগলের মতো ক্রিমটা ব্যবহার করে, সেহেতু আমি ক্রিমটা নিয়ে রিভিউ করলাম। আপনারা চাইলে ফেসবুক পেজ লেডিলিতে প্রি অর্ডার করে এই ক্রিমটা পারচেজ করতে পারেন, অথবা আপনার যদি কেউ বাইরে থেকে যাচ্ছে এমন কেউ হয়, তাদের মাধ্যমে এই ক্রিমটা সোর্স করতে পারেন। ইট কুড বি আ ভেরি ভেরি গুড অপশন। এটা টিনেজার্স, ইয়াং অ্যাডাল্টের জন্য তো ভালো, অ্যাডাল্ট এবং আমার বয়সী যারা আছেন তাদের জন্য এটা খুব ভালো একটা ময়েশ্চারাইজার। লেডিলি পেজটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে অ্যাড করা থাকবে, চাইলে আপনারা সেখান থেকে প্রি অর্ডারের মাধ্যমে প্রোডাক্টটি পারচেজ করতে পারেন, এবং যেটা ব্যবহার করবেন, ইউ আর গোনা লাভ দ্যাট। সো কেমন লাগলো আজকের ভিডিও, এবং এই প্রোডাক্ট সম্বন্ধে কোনো কোয়েরি থাকলে আমার কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। দ্যাটস অল ফর টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন, স্টে ফাইন, স্টে সেফ, অ্যান্ড স্টে honest. Thanks for watching. Take care. Goodbye.